আরেকটু দ্রুত যাওয়ার জন্য আল্লাহর কাছে তৌফিক কামনা করছি। রফিকুল ইসলাম তিনি একটি প্রশ্ন পাঠিয়েছেন, বলেছেন প্লেন বা ট্রেনে চড়া কি হারাম না হালাল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো কোনো সময় প্লেনে চড়েননি। টিভি দেখা, গল্পের বই পড়া, গান শোনা সবই নাকি হারাম? দয়া করে ইসলাম ধর্মের বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়ে আমাদের উপকার করুন। ভাই রফিক, এখানে আপনি আসলে মূলত বেদাতের প্রশ্নটাই তুলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকগুলো কাজ করেননি, অথচ আজকে আমরা সেগুলো করছি অথবা সেই সুযোগগুলো আমরা গ্রহণ করছি। তো সেটা তো বেদাত হচ্ছে না। তাহলে কিছু কিছু জায়গা আপনারা কেন বেদাত বলছেন, অথবা কোনো কোনো বিষয়কে কেন আপনারা হারাম বলছেন? হ্যাঁ, এখানে আমি দুটো কথা বলবো। বেদাত হচ্ছে দ্বীনের মধ্যে সওয়াবের কাজ হিসাবে অথবা ইবাদত হিসাবে নতুন কিছু চালু করা দ্বীনের মধ্যে, অর্থাৎ সেটা পার্ট অফ ইসলাম হবে, তাহলে সেটা বেদাত হবে। অন্যথায় যদি সেটা দৈনন্দিন জীবনের সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য কেউ করে থাকেন, তাহলে সেটা বেদাত হবে না। কেউ বলেননি। যেমন গাড়িতে চড়া, ট্রেনে চড়া, প্লেনে চড়া, রকেটে চড়া, কিংবা আরও যে আধুনিক যেই সমস্ত সুযোগ সুবিধাগুলো, ইলেকট্রনিক সুযোগ সুবিধা, ট্রান্সপোর্টের সুযোগ সুবিধা, কিংবা আমাদের বাসা বাড়ির সুযোগ সুবিধা, এগুলো এগুলো কেউই কিন্তু বেদাত বলেননি, কারণ এগুলোকে কেউ দ্বীনের অংশ অর্থাৎ ইসলামের অংশ হিসাবে কেউ চালু করেননি। এগুলো হচ্ছে আমাদের জীবনযাপনের একটা উপায়, উপকরণ। ফলে সেই জায়গা ইসলাম কিন্তু একদমই ওপেন। সেই জায়গায় কোনো কিছুকে ইসলাম হারাম বলেনি, অ্যাকসেপ্ট যদি ইসলামের মূলনীতির সাথে সাংঘর্ষিক হয়, ইসলামের হারামের যে সংজ্ঞা সেই ক্ষেত্রে পড়ে যায়, তাহলে সেটা হারাম হবে। আর যদি দ্বীনের মধ্যে কোনো কাজ আজকে নতুন করে সৃষ্টি করে কেউ ইবাদত হিসেবে চালিয়ে দেয়, তাহলে সেটা বেদাত হবে। আর হারামের ক্ষেত্রে আমরা বলবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারামের রূপরেখা দিয়েছেন। হারামের সেই রূপরেখার মধ্যে দেখা যাচ্ছে কোনো জিনিস পড়ে, কোনো জিনিস পড়ে না। যেমন টিভির কথা বলছেন আপনি, অথবা অ্যান্ড্রয়েড ফোন কিংবা ট্যাব, আজকে এগুলো কিন্তু টিভিতে পরিণত হয়েছে। এগুলো যদি আপনি বৈধ, শালীন, সুন্দর কাজে ব্যয় করেন, দেখেন, ইউজ করেন, তাহলে সেটা কিন্তু কোনো মতেই হারাম হবে না। কিন্তু এগুলো যদি আপনি পাপের কাজে, খারাপ অশ্লীল ছবি, অশ্লীল নৃত্য কিংবা আরও অন্যান্য জিনিস আপনি দেখার জন্য কিংবা মিথ্যা কথা প্রচারের জন্য আপনি এই টেকনোলজিগুলো ইউজ করেন, তাহলে কিন্তু সেটা হারাম হবে। তাহলে টেকনোলজি অথবা টেকনোলজিক্যাল ইকুইপমেন্ট, এইটার ব্যবহার নির্ভর করছে আপনি কীভাবে ব্যবহার করছেন। যেমন একটা ছুরি, এই ছুরি দিয়ে আপনি পেঁয়াজ কাটেন, এটা উত্তম কাজ, তরকারি কাটেন, অসুবিধা নেই। কিন্তু একজন মানুষকে হত্যা করেন, তাহলে কিন্তু সেটা বড় ধরনের অফেন্স এবং ক্রাইম। এভাবেই কিন্তু ইসলাম আমাদের সামনে এই সব কিছুকে একটা মূলনীতির আলোকে তুলে ধরেছে। আপনি গানের কথা বলেছেন, গান শোনা এটা যদি মিউজিক মুক্ত হয়, তাহলে শরীয়তে সেটা জায়েজ আছে, যদি কথাগুলো শুদ্ধ হয় এবং কথাগুলো সুন্দর। যেমন আমরা দেখি হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আরও সাহাবারা যারা কবিতার চর্চা করতেন, সাহিত্যের চর্চা করতেন, তাদের সেই চর্চাগুলো সুন্দর শালীন ছিল, জাহিলি যুগের কবিদের মতো ছিল না। ফলে সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারমিশন দিয়েছেন। আবার যখন এই শিল্প সাহিত্যকে আপনি অশ্লীল কাজে, অন্যায় কাজে, অবৈধভাবে ব্যবহার করবেন, তখন সেটা হারাম হবে। মিউজিক ইসলাম আসলে জায়েজ করেনি। এটা নিয়ে আজকে অবশ্যই আমাদের ইসলামিক স্কলাররা কেউ কেউ ভিন্ন মত পোষণ করছেন। আমরা আরব দেশেও দেখেছি বা বিভিন্ন অন্যান্য দেশেও দেখেছি। কিন্তু আমরা যে শরিয়া অধ্যয়ন করেছি এবং যে হাদিস অধ্যয়ন করেছি, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিউজিককে হারাম বলেছেন। এবং মিউজিকের উপর আধুনিক কিছু সায়েন্টিফিক রিসার্চও হয়েছে। সেখানে দেখা যাচ্ছে মিউজিক শোনা অথবা মিউজিক্যাল মানে এই ব্যাপারে এঙ্গেজ থাকা, এটা মানুষের যে ক্রিয়েটিভ সেলগুলো আছে সেগুলো নষ্ট করে দেয়। তো আমরা আসলে দীর্ঘ ডিসকাশন করার সুযোগ নেই একটা প্রশ্ন নিয়ে। শুধু এতটুকু বলবো যে একজন মুসলিম হিসাবে আমাদের উচিত হচ্ছে কোরআন এবং সুন্নাহ যা বলেছে সেদিকে চলে আসা, সেটা আমার বুঝে আসুক আর না আসুক। আর যেটা নিষেধ করেছে সেটা থেকে আমাদের দূরে থাকা, সেটাকে বর্জন করা, এটাই হচ্ছে শরীয়তের বিধান। এখন আমি যদি
কোনো জিনিস হয়তো জায়েজ ছিল কিন্তু মনে করেছি হারাম, বর্জন করলাম, তাতে তেমন অসুবিধা নেই। কিন্তু কোনো জিনিস হারাম, সেটাকে আমি জেনে শুনে যদি আমি করে ফেলি, তাহলে সেই পাপ তো আমাদের জন্য অত্যন্ত ভয়াবহ হবে। তওবা করা ছাড়া সেই পাপ থেকে মুক্ত হওয়া যাবে না। আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুন। আমি আপনাকে প্রসঙ্গত আরেকটু বলতে চাই যে এই যে বৈজ্ঞানিক তথ্যের কথা বলেছেন, বৈজ্ঞানিক বিভিন্ন বিষয় আসার কথা বলেছেন, এগুলো সবই আল্লাহর সৃষ্টি। মানুষ শুধু সেগুলোকে এক্সপ্লোর করছে, আবিষ্কার করছে, ক্রিয়েট করছে না, সৃষ্টি করছে না। অতএব আল্লাহ তার নিজস্ব যে সিস্টেম তিনি উদ্ভাবন করেছেন, জগৎকে দিয়েছেন, সেটার সাথে ইসলামের কোনো কন্ট্রাডিকশন নাই। কন্ট্রাডিকশন হচ্ছে মূলনীতিগত, আচার ব্যবহারগত বিষয় এবং কাজকর্মের দিক থেকে। অতএব একটু বিচক্ষণতার সাথে ভাবুন, আশা করি যে আপনি বুঝতে পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে